এখানেও আমরা খনন করতেছি। তা এটা তো বিকাশের মতন ডিজিটাল মুদ্রা, হাতে ধরা যায় না। তো এটা কি আপনি দা কোদাল নিয়ে যে মাইনিং করতে পারবেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যারা, আমার নিয়মিত আগের চ্যানেলে আমার যারা যারা ছিলেন, অনেকেই আমার পছন্দ করেন, আমার ভিডিওগুলো দেখেন। এখন আমি যখন বলছি একটা মেশিন আসছে, মেশিন থেকে ইনকাম করা সম্ভব, অনেকেই অনেক রকম প্রশ্ন করতেছে, অনেকে কৌতূহলবশত অনেক কিছু জানতে চাচ্ছেন। যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে মোটামুটি জ্ঞান রাখে তারা কিন্তু মানে প্রচুর প্রশ্ন, তাদের অনেক কিছু জানতে চায়, এটাই উচিত। আর যারা কিছুই জানে না তাদের কথা ভিন্ন। তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন, অনেকের অনেক রকম কৌতূহল রয়েছে। এই ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আরেকটা বিষয়, ইনকামের পিছনেই তো আমরা দৌড়চ্ছি, তাই না? ইনকাম করতে যে আল্লাহর বিধান থেকে আমরা ছিটকে সব বাদ দিয়ে শুধু দৌড়ো ইনকাম ইনকাম। যেহেতু ইনকামের কথা বলছি, অবশ্যই ব্যস্ত থাকলে ভিডিওটা সেভ করে রাখুন, পরে নিরিবিলি দেখবেন, কারণ অনেক কিছু সূক্ষ্ম বিষয় বলবো যেগুলো আপনাকে বুঝতে হবে। ওকে, তো চলুন ভিডিও শুরু করি। তো টাকার মেশিন, টাকার মেশিন আবিষ্কার হয়েছে, এটা আমি বলছি। আরো বলছি যে সামনে আসতেছে যে জুতা পায়ে দিয়ে হেঁটে বেড়াবেন, সেটার থেকে ইনকাম হবে। এটা কি আদৌ সম্ভব? একটা সাধারণ, মানে একটা অনেক শিক্ষিত মানুষকে বলেন এবং একদম নিম্ন পর্যায়ে একটা যে কোনো শিক্ষিত, তার কিচ্ছু নাই, তাকে বলেন, কেউই মানতো না। কারণ এইটা শুধু জ্ঞান থাকলেই হবে না, জ্ঞান তো আপনার থাকাই লাগবে, এবং যে অর্থনৈতিক যে বিষয় এবং বর্তমান যে আমরা টোটাল ডিজিটাল যে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মানে কি স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তার যে যুগে আমরা পৌঁছাইছি, সব কিছুর আপনার মেলবন্ধন থাকা লাগবে আপনার এখানে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, আরেকটা জিনিস বলতে চাইছিলাম, এটা পরে বলতেছি। এখন বিষয় হচ্ছে কি, কিভাবে একটা মেশিন থেকে টাকা ইনকাম হয়, এটাই তো বোঝার দরকার, তাই না? তার আগে এটা আমি একটু পুশ করি, তার আগে আরেকটা জিনিস বোঝেন। আপনি মনে করেন যে আমার কাছে 1000 টাকা পান, আপনি আমার কাছে টাকা ছিলেন, আমি আপনাকে 1000 টাকা দিলাম, ঠিক আছে, শোধ, আপনিও খুশি আমিও খুশি। এখন আমার প্রশ্ন বা অনেকের প্রশ্ন, যে এই যে টাকা আমি আপনাকে 1000 টাকা দিলাম না, এই নোটটার ভিতরে আপনি মানছেন যে এটা 1000 টাকার নোট, আমিও মানছি এটা 1000 টাকার নোট, আরেকজনও মানছে এটা 1000 টাকার নোট। তো আসলে রিয়েলি যেটা আমি আপনাকে যে দিলাম, যে কাগজটা, ওটার মধ্যেই ওই মূল্য বা ওই ভ্যালুটা ওইটার ভিতর কি বিদ্যমান আছে যেটা আমি আপনাকে দিলাম? এখন যদি কেউ একজন বলে টাকা চলবে না, আরো সহজে বুঝুন। বিকাশের টাকা আছে না, বিকাশে আমরা যে বিকাশ নগদে টাকা পাঠাই, এই টাকাটা কি ধরতে পারেন? ধরতে পারেন না। তার মানে কি বলতে পারেন যে না, ওইটা আমি মানি না। মানতে বাধ্য না, আপনি মানতেছেন, একটা ডিজিটাল দোকানদারকে দিয়ে দিচ্ছেন, আপনার টাকা দিচ্ছে, ও বাবা, এখন তো মানতেছেন, তাই না? এখন কোথাও ওটা তো আপনি ধরতে পারতেন না, তারপরেও মানতেছেন। এই যে মানামানির যে একটা বিষয়টা, এখন ধর্মীয় বিষয় দিক থেকে, বিশেষ করে আমরা মুসলমান, ইসলাম দিক থেকে অনেক কিছু আছে, আমরা তো আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের বিধান পয়দা করে দিচ্ছি, তাই না? এই যে যে মুদ্রার যে সিস্টেমটা, এই বিনিময় কিন্তু হওয়ার কথা না। এখানে থাকার কথা কি জানেন, যে আমি আপনাকে 100 টাকা দিলাম, এই টাকাটার ভিতরে 100 টাকার যে ভ্যালু বা যে মান, সেটা এটার ভিতরে বিদ্যমান থাকা লাগবে। সেটা গোল্ড কয়েন হইতে পারে, রূপার কয়েন, বা অন্য অন্য কোনো মূল্যবান কোনো পদার্থ দিয়ে সেই জিনিসটা তৈরি হইতে পারে, যেটার ভিতরে সেই টাকাটা বিদ্যমান আছে। আশা করি বুঝতে পারছেন। তো এই টাকার ভিতর কিন্তু বিদ্যমান নাই। এই যে তাহলে একটা সিন্ডিকেট, এটা কে করলো? এটা অনেক আগে আমেরিকা করছে, আমাদের বহু আগে, যে আমাদের পূর্বপুরুষরাও আসেনি হয়তো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে একটা ডলার সিস্টেম করে সারা পৃথিবীকে কবজা করে রাখছে আমেরিকা, তাই না? আবার সেই আমেরিকা এখন গোল্ড বেসে বিটকয়েন রিজার্ভ করতেছে। কেন? এর একটা কারণ আছে, কারণ আমেরিকা জানে আমি এখন সারা পৃথিবীকে রাজ করতেছি, দখল কবজা করে রাখছি। সামনে আসতে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। শুনছেন না যে এ টাকা চলবে না, কাগজের টাকা চলবে না, সব এক কাপ চা খাইলেও আপনাকে বিকাশের মতন বা ওই ধরনের আরো সহজ কিছু আসবে, সেটাতে পে করতে হবে। এই ক্যাশ টাকা চলতো না, প্রতিটা দেশ বাধ্য হয়ে যাবে, কারণ অর্থনীতির কিছু বিষয় এসে আপনাকে মানতে হবে। এই অটোমেশন, যে অটোমেটিক্যালি যে সিস্টেমগুলো, এখানে যদি আপনি আসেন, তাহলে কিন্তু প্রতিটা দেশ তার অর্থনীতি একদম ধস নেমে যাবে, সে শেষ হয়ে যাবে। নিজের স্বার্থ হলেও এটার ভিতরে আসতেই হবে, বাধ্য প্রতিটা দেশ। তো সেজন্য আমেরিকা এখনই গোল্ড বেসে বিটকয়েন রিজার্ভ করতেছে, কিন্তু জানে এই ডিজিটাল মুদ্রা বা এইটার ভবিষ্যৎ কি হইতে পারে।
এখন মজার বিষয় আসেন, এই যে ডিজিটাল মুদ্রা অনেকটা মনে করেন যে বিকাশের যে টাকা অনেকটা এরকম, এই টাকাগুলা কে বানাইছে বা কেউ না তো বানাইছে, আমেরিকার থেকেও আরো কেউ থাকতে পারে। তাই একদম নাকামো সতোশি না কি যেন নাম, একজন এই জিনিসটা প্রথম আবিষ্কার করে, তাই না? তো যখন এটা আবিষ্কার হয়েছে তখন থেকে মোটামুটি এটা নিয়ে আমি অনেক আগে থেকেই জানতাম। আর মাইনিং যে উত্তোলন, মানে আমরা যেটা এখন করছি খনির থেকে উঠোচ্ছি আমি বলছি, তো সেটাও মনে করেন যে 2009 সাল থেকে জানতাম যে এইভাবেও খনির থেকে টাকা ওঠানো যায়। আচ্ছা, এটা খনিতে আসি। আপনার এই যে বিটকয়েনের টোটাল অ্যাসেট, যে কোনো একটা কারেন্সি মার্কেটে আসতেই পারে ডিজিটাল কারেন্সি হিসেবে, কিন্তু তার অনেক কিছু রুলস টুলস আছে। যেমন একটা অ্যাসেট ভ্যালু থাকে, যে একটা যেমন বিটকয়েন দিয়ে বোঝাই, এইটা সারা পৃথিবীর মানুষকে এটা দিয়েই নিয়ন্ত্রণ করবে, এটা দিয়েই সবাই লেনদেন করবে, সারা পৃথিবীর মানুষ। তো সারা পৃথিবীর মানুষ যখন এটা দিয়ে লেনদেন করবে, এই কয়েনটা বা এই মুদ্রাটা টোটাল একটা অ্যাসেট ভ্যালু, মানে টোটালের কত আছে টাকা, টোটাল অ্যাসেট ভ্যালু, আশা করি বুঝতে পারছেন টোটাল অ্যাসেট ভ্যালু কত, এটা আগের থেকেই কিন্তু এগুলো সব থাকে। এমন কথা হচ্ছে যে কয়েনটা আসে সেটা কিন্তু এই যে কিছুদিন আগে হামিস্টার নেটি পাটি হইতো না, ওই সময় আমি আপনাদের ইউটিউব চ্যানেলে যারা আমার দেখেন তারা দেখবেন আমি সবাইকে বলছি সবাই তোমরা টাকা পাবা। আবার অনেকে মনে করে যে আমি এই টাকা নিয়ে অনেক বড় লোক হয়ে যাবো, অনেক রকম স্বপ্ন দেখে। আমি অনেকে বলছে আবার ইউটিউব বড় বড় ইউটিউবরা আমার থেকে অনেক সাবস্ক্রাইবার, তারা কিন্তু বলছে যে হ্যাঁ তোমরা যদি টাকা পাও আমি প্যান খুলে দেবো, কারণ ওরাও একটা ইউটিউব চ্যানেলের মানুষ আছে, এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? তা আমি ওই সময় অনেকবার আপনাদের বলছি আপনারা সবাই টাকা পাবেন, কেউ বড় লোক হবেন না, কিন্তু সবাই কিন্তু টাকা পাইছে। যাই হোক, বিষয় না। যে তখন কি হলো, তখন একটা গিফট মানে একটা কয়েনের বা একটা মুদ্রার জন্ম নিচ্ছিল, জন্ম এগুলো ফ্রি, এবার অনেক বিষয় আছে এগুলো নিয়ে পড়ালেখা করতে হবে, বুঝবেন তাহলে, ঠিক আছে? যাই হোক, এটা মাইনিং বিষয়ে আসি। এখন কথা হচ্ছে ওই যে অ্যাসেট ভ্যালুর কথা বললাম, যে এই বিটকয়েনের টোটাল একটা অ্যাসেট ভ্যালু আছে। তো টোটাল অ্যাসেট ভ্যালু নিয়ে যখন একটা কয়েন আসে, টোটাল অ্যাসেট ভ্যালু একবারে নিয়ে মার্কেটে আসে না, এর অ্যাসেট ভ্যালু থাকে ব্যাক হ্যান্ডে, মানে খনিতে থাকে। তার একটা খনি আছে, সেই খনিতে টোটাল অ্যাসেট ভ্যালু রয়েছে। আপনি ওই যে আগের দিন বলছিলাম যে গুগলে সার্চ দেন বিটকয়েন আর কতদিন খনির থেকে উত্তোলন হবে, দেখবেন যে 2140 সাল পর্যন্ত, আমাদের আজীবন, হয়তো পরের যে জেনারেশনগুলো তাদের আজীবন না, এক সময় এই খনিটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা কি করে জানেন, এই খনির থেকে ওইগুলো উঠাই, এখানেই হচ্ছে বিষয়। সোনার যেমন খনি আছে, খনির থেকে আমরা কেরেন টেরেন দা কুদাল নিয়ে যেয়ে আমরা ওটা খনন করে নিয়ে আসি, এখানেও আমরা খনন করতেছি। তা এটা তো বিকাশের মতন ডিজিটাল মুদ্রা, হাতে ধরা যায় না। তো এটা কি আপনি দা কুদাল নিয়ে যেয়ে মাইনিং করতে পারবেন? এখানে মেশিন লাগবে, ডিভাইস লাগবে। এই ডিভাইস অনেক আছে বাংলাদেশেও, দেখেন ওল্ড যে মেশিনগুলো আছে অনেকের ঘরে লাগানো আছে, তারা ইনকাম আজও বহুদিন ধরে করতেছে, বহু ইনকাম হয়েছে, অনেক লাভ করছে, এখনো করতেছে, আজীবন করবে। তবে আমরা যে মেশিনটাকে 2009 সাল থেকে আমি এই মাইনিং সম্পর্কে জানি, তবে কখনো আমি মেশিন কিনি নাই। তো এই 2024 সালে যে মেশিনটা আবিষ্কার হয়েছে দুবাই ক্রিপ্টো এক্সপোর মাধ্যমে আমি জানতে পারছিলাম, ওখানে উনি ফার্স্ট উইনার হয়, এবং এই মেশিনটা আবিষ্কার করার ফলে অনেকেই ওনাকে অফার দিতে আপনি এই প্রজেক্টটা নিলাম করে দেন, কিন্তু উনি নিলাম করে না। এটা নিলাম না করে উনি বলে যে আমি 3 মাসের মধ্যে এই মেশিনটা মার্কেটে নিয়ে আসবো, কিন্তু 9 মাস পরে উনি মার্কেটে নিয়ে আসে। তারপর তো এই যে 1 বছর হয়ে গেল, এখন আরো একটা মেশিন আসছে, এই আর কি। তো আমরা আসলে কি করতেছি, ওই যে এর বিটকয়েনের যে খনিটা আছে, ওই খনির থেকে আমরা একটা মেশিনের মাধ্যমে সবসময় ওখান থেকে উত্তোলন করতেছি, উত্তোলন করে যাচ্ছি, এটা কম্পিউটার একটা, ওটা চলতেছে। আর আমার যা উত্তোলন হয়, আমি ওইগুলা মার্কেটে বেচে দিয়ে আমি বাংলা টাকায় কনভার্ট করে আমার দেশে আমি টাকা নিয়ে চলে আসছি। একটা বিষয় দেখেন, অনেকেই কিন্তু স্ক্যামের শিকার হয়ে টাকা পাচার করে দিচ্ছে। এখানে আপনি টাকা রেমিটেন্স দেশে নিয়ে আসতেছেন, ঠিক আছে? এটাও একটা দিক, এই আর কি। তো আমরা হচ্ছে খনির থেকে নর্মালি টাকা উঠাই। এবার একটা জিনিস বোঝেন, যে আমি বলছি না জুতা আসতেছে, এই যে মাইনিং যে বিষয়টা, আপনি গুগলে এখনো সার্চ দেন মাইনিং ফার্ম কোথায় কোথায় আছে, কোন কোন দেশে আছে, দেখবেন যে অনেক দেশে। আমাদের পাশের দেশ চাইনিয়াতে মাইনিং ফার্ম আছে, ঠিক আছে? চাইনাতে, খুব কাছেই তো, তাই না? মাইনিং ফার্ম আছে, কোথায় আছে যদি না পারেন আমাকে বলেন, আমি বের করে আপনাকে দেখাবো। চাইনাতেই মাইনিং ফার্ম আছে, সেই মাইনিং ফার্মটা অনেক বড়। এক সময় ছিল, যেহেতু 2009 সাল থেকে মাইনিং শুরু হয়েছে, তো ওই সময় থেকে বড় বড় ইন্ডাস্ট্রি, অনেক জায়গা নিয়ে শীত প্রধান দেশে এগুলো করা হয়, কারণ অনেক আপনার কি বলে বিদ্যুৎও খরচ হয় এবং অনেক গরম হয়, এবং শীত প্রধান দেশে এই বড় বড় ফার্মগুলো তৈরি হতো এখন। কিন্তু এই মাইনিংটা আপডেট হইতে 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 এখন এমন জায়গায় আসছে, কারণও কম লাগে, মেশিনও ছোট হয়ে গেছে। আমাদের যে মেশিনটা, এটা হচ্ছে এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে স্বয়ংক্রিয় একটা বুদ্ধিমত্তার একটা মেশিন, যেটা 2024 সালে তৈরি হয়েছে। এই মেশিনটা দিয়ে
70 টেরাহার্স এবং 80 টেরাহার্সে আমরা মাইনিং করতেছি, ওই খনির থেকে আমরা উঠাচ্ছি। ঠিক আছে, এইটাই হচ্ছে কথা, আমরা খনিতে উঠাচ্ছি। আমরা একটা মেশিন কিনে আজীবন এই খনির থেকে টাকা উঠাবো, আজীবন ইনকাম হবে ইনশাল্লাহ, এই আর কি। তো সামনে এই যে এখন তো এই ছোট মেশিনটা আরো ছোট হয়েছে, সামনে এমন কিছু হইতে যাচ্ছে যেগুলো অলরেডি একটা কোম্পানি এটা প্রকাশ করছে, আসতে হয়তো আরো সময় লাগবে। তারা একটা জুতা আসতেছে, সেই জুতা পরে আপনি হাঁটবেন, এক্সারসাইজ করবেন, আপনার ইনকাম হবে। কতটুকু কিভাবে ইনকাম হবে এগুলো তো এখনো জানা যায়নি, বাট আসতেছে, এই আর কি। এক কথা, আমরা খনির থেকে টাকা উত্তোলন করি বা মাইনিং করি, বা মাইনিং মানে হচ্ছে খনন করা, মাইনিং মানে অনেকেই মনে করেন যে আবার কি না জানি কি। তা আমরা হচ্ছে খনন করি, খনন করে টাকাটা আমাদের অ্যাসেটে আসে, তখন আমরা ওটা বেচে দিই। যে ওটা তো হচ্ছে বিটিসি আকারে, ওটা আমরা ডলার বানাতে পারি, কুয়েতি দিনার বানাতে পারি, যা ইচ্ছা তাই বানাতে পারি, বানাই আমি আমার দেশে টাকা নিয়ে চলে আসতে। সিম্পল, কোনো রকম কোনো কিছু না। অনেকে মনে করে ডেস্টিনি ফেস্টিনি এই যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কিছু না বোঝেন, প্রশ্ন করলে ক্লিয়ার হতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। একটা কথা বলি, আজীবন বোকা থাকার থেকে না একদিন বোকা হওয়া ভালো, এটা। যাই হোক, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আশা করি উত্তর পাবেন। আর আমার চ্যানেলে যারা আছেন, আমি ইউটিউবে ভিডিও, এই ফেসবুকে ভিডিওটা দিচ্ছি, আশা করি কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, উত্তর দেবো। আল্লাহ হাফেজ।